أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় শ্রোতা মণ্ডলী, আল মিয়ারুস সহিহ লিমারিফাতিল মাহদিল মাসিহ প্রথম পর্ব শুরু করছি। অর্থাৎ দলিল ও যুক্তির কোষ্ঠী পাথরে ইমাম মাহদী বা প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনিয়া লইবার উপায় নামক বক্তব্য। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। অর্থাৎ তোমাদের মধ্য হতে যারা বিশ্বাস করে এবং সৎ কর্মপরায়ণ, আল্লাহ তাআলা তাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি অবশ্যই তাদের জন্য খলিফা নিযুক্ত করবেন এই পৃথিবীতে, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীগণের জন্য খলিফা নিযুক্ত করেছিলেন, এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের দ্বীনকে অর্থাৎ ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন, যাকে তিনি তাদের জন্য মনোনীত করে রেখেছেন, এবং তাদের ভয় ভীতির অবস্থার পর তাকে তিনি তাদের জন্য নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকেই শরীক বা অংশী করবে না, এবং এরপর যারা অস্বীকার করবে তারাই হবে ফাসেক অর্থাৎ সত্য পরিত্যাগকারী বা সত্য ধর্ম ত্যাগী। 24 নম্বর সূরা নূর 56 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, আখিরি জামানায় বা কলি যুগে ইমাম মাহদী বা প্রতিশ্রুত মসিহ বা কলকি অবতার আসবে কেবল মুমিন মুসলমান মুত্তাকিদের মধ্যে, অন্য কোন সম্প্রদায়ের মধ্যে বা মধ্য হতে আসবে না। উক্ত আয়াতে আমানু মিনকুম শব্দদ্বয়ের মাধ্যমে পবিত্র স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআনে উক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাইনাল করে দিয়েছেন। এই বিষয়ে যুক্তি দেখুন। যারা বলেন বনি ইসরাইলদের নবী ঈসা মসিহ আসবে, তাদের কথা সম্পূর্ণরূপে মিথ্যা, জাল এবং ভিত্তিহীন ও পবিত্র কোরআনের বিপরীত কথা। এই নাপাক বিষয়টি বিশ্বাস করার কারণে প্রতি মুহূর্তে তাদের শিরকে খাফির গুনাহ হচ্ছে। এই শিরকে অবস্থাতে ইবাদত করলে কোনো ইবাদত বিশুদ্ধ অবস্থাতে আল্লাহ তাআলার দরবারে পর্যন্ত পৌঁছায় না। 2 নম্বর যুক্তি, সূরা নূরের উক্ত আয়াতের মধ্যে ইরতাদা শব্দ রয়েছে, যা ওয়াহিদ মুযাক্কার মুজারে মারুফ, যার অর্থ যাকে তিনি তাদের জন্য মনোনীত করে রেখেছেন। সুতরাং এখানে একজন ব্যক্তির আগমনের বার্তা দেওয়া হয়েছে, একাধিকের কোনো শব্দ উল্লেখ নেই। অতএব যারা বিশ্বাস করেন যে বনি ইসরাইল নবী ঈসা মসিহ এবং ইমাম মাহদী দুইজন আসবে, তাদের আকীদা কতটাই নাপাক বা অপবিত্র প্রিয় শ্রোতা মণ্ডলী তা পরিষ্কার বুঝতে পারছেন। এরূপ কোরআন বিরোধী বিশ্বাস বা আকীদা থাকলে ঈমান থাকবে না। দেখুন 3 নম্বর যুক্তি, সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআনে বলেন,
ইয়াউমা ইযিন ইয়াত্তাবাউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। অর্থাৎ সেই মহা সংকটময় যুগে পৃথিবীর অসংখ্য তৃষ্ণার্তগণ সেই পরম প্রভু সুমহান পবিত্রময় আল্লাহ তাআলার অনুপম প্রস্রবণ পান করার জন্য একজন স্বর্গীয় বার্তাবাহক বা আহ্বানকারীর অনুসরণ করবে বা বশ্যতা স্বীকার করবে, যার শিকারের মধ্যে প্রশান্তির আলোক উজ্জ্বল ভাবে প্রজ্বলিত থাকবে, অর্থাৎ তার শিক্ষার মধ্যে কোনরূপ বক্রতা থাকবে না, এবং অনন্ত করুণাময় পরম প্রভুর প্রেরিত স্বর্গীয় বার্তাবাহকের সম্মুখে বিরোধ সৃষ্টিকারীদের সকল শিক্ষা ম্লান হয়ে যাবে, সকল আওয়াজ নিস্তব্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, অর্থাৎ তখন তুমি চাপা গুঞ্জন ব্যতীত কিছুই শুনতে পারবে না। 20 নম্বর সূরা তাহা 109 নম্বর আয়াত। সুতরাং উক্ত আয়াতে আদ-দাঈয়া শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা একজন আগমনের বার্তা দিয়েছেন, দুইজন আগমনের কোন রূপ শব্দই উল্লেখ নেই। সুতরাং বনি ইসরাইল নবী ঈসা মসীহ ও ইমাম মাহদী দুইজন আগমনের নাপাক বিশ্বাস বা আকীদা সম্পূর্ণরূপে খণ্ডন হয়ে গেল এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি সম্পূর্ণ সত্য প্রমাণিত হলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা বলেন ইমাম মাহাদির আগমনের সময় এখনো হয়নি, তাদের জন্য বলছি পবিত্র কোরআন হাদিস ডেট তারিখ মেনশন করা আছে। দেখুন, উক্ত 24 নম্বর সূরার 56 নম্বর আয়াতে লা ইয়াস্তাখলিফান্নাহুম শব্দ আছে, যার আবজাদের হিসাব অনুযায়ী আমি আপনাদের সম্মুখে অঙ্ক তুলে ধরছি। দেখুন, লামে 30, ইয়ায়ে 10, সিনে 60, তায়ে 400, হায়ে 600, আবার লামে 30, ফায়ে 80, নুনে 50, আবার নুনে 50, ছোট হায়ে 5, মিমে 40 সমান সমান 1355। হিসাবটি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম বর্ষ থেকে শুরু করে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবির সন পর্যন্ত 1355 বছর হবে। দেখুন, 1355 থেকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মক্কি জীবন 13 বছর বাদ দিলে 1342 থাকে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাদানী জীবন 9 বছর 2 মাস 12 দিন। সুতরাং 1342 থেকে 9 বছর বাদ দিলে 1333 থাকে। ইসলামী স্বর্ণযুগ অর্থাৎ খুলাফায়ে রাশেদার যুগ 28 বছর কয়েক মাস। সুতরাং 1333 থেকে 28 বছর বাদ দিলে 1305 থাকে। দেখুন, অতএব যখন এই 1305 হিজরি পূর্ণ হয়ে গেল, পরের বছরে অর্থাৎ 1306 হিজরিতে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী হওয়ার দাবি করলেন। वक्त था वो वक्त मसीहा का वक्त, अगर मैं ना आता और कोई आया होता। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সময়টি ছিল মসিহার আগমনের সময়, যদি আমি না আসতাম পরবর্তীতে মানে পরিবর্তে অবশ্যই অন্য কেউ না কেউ আসতো। কারণ ডেট তারিখ যেহেতু মেনশন করা আছে, যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ইমাম মাহদী বা প্রতিশ্রুত মসিহ করে না পাঠাতেন, নিশ্চয়ই অন্য কারণ না কারণ পাঠাতে হতো বা পাঠাতেন। কারণ যেহেতু ডেট তারিখ মেনশন করা আছে, তাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ওই ডেটের কথা উল্লেখ করেছেন। সুতরাং পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 56 নম্বর আয়াত ও বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা 100% প্রমাণিত হলো যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী বা প্রতিশ্রুত মসিহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল নবুয়তের যুগ। তারপর এলো খুলাফায়ে রাশেদার যুগ অর্থাৎ খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়তের যুগ। তারপর এলো মুলকান আযার যুগ, তারপর এলো মুলকান জাবারিয়ার যুগ,
তারপর শুরু হলো আবার খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত এর যুগ। ইমাম মাহাদির মানে ইমাম মাহাদি বা প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। দেখুন হাদিস আহমদ বাইহাকি মেশকাত দ্বিতীয় খণ্ড 461 পৃষ্ঠাতে উক্ত হাদিসটি বর্ণনা করা আছে। হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল আয়াতু বাদাল মিয়াতাইনে, অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী সম্পর্কিত লক্ষণ সমূহ সেই 200 বছর পরে দেখা দিবে যা 1000 বছর পরে আসবে। মেশকাত কিতাবুল ফিতন 471 পৃষ্ঠা। উক্ত হাদিসের ব্যাখ্যায় হানাফি জগতের বিখ্যাত হাদিস বিশারদ আলেম মুল্লা আলী কারি হানফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই বাদাল মিয়াতাইনে বাদাল আলফ ওয়া হুয়া আল ওয়াক্তু লিযুহরিল মাহদী, অর্থাৎ সেই 200 বছর পরে যা 1000 বছর পর আসবে, সেটা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহের হওয়ার বা প্রকাশ হওয়ার যুগ। মিরকাত ফি শারহে মিশকাত দ্বিতীয় খণ্ড 471 পৃষ্ঠা। দেখুন, লা ইস্তাখলিফান্নাহুম শব্দের মান 1355 হিজরি হয়েছিল। প্রথম 55 বছর নবুয়তের যুগ, তারপর 100 বছর সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াত, তারপর 200 বছর মুলকান আজজার যুগ, তারপর 1000 বছর মুলকান জাবারিয়ার যুগ। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা ঐশী স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে বলেন, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, অর্থাৎ সেই যুগে আল্লাহ তাআলার মহত্বের গূঢ় তথ্য ও রহস্যের দ্বার উন্মোচিত করে চিরজীবন্তভাবে তিনি সকলকে সঞ্জীবিত করবেন এবং আল্লাহ তাআলার শাশ্বত আলোক সহকারে তাদের উপর প্রদান করা হবে এবং একনিষ্ঠভাবে চিরস্থায়ী দ্বীনকে বা প্রকৃত সত্য ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করবেন। তারা তার আদেশের অবশ্যতা স্বীকার করবে বা ইতাআত করবে এবং বিনম্রতার সাথে নতশির হবে। যারা পার্থিব জাকালো উর্দি সহকারে সজ্জিত হবে ও অহংকারের সাথে অস্বীকার করবে এবং বিশ্বাসীদের উপর অত্যাচার করবে, এ সকল জালেমরা ধুলির আচ্ছাদনের নিম্নে বিলোপ সাধন করবে এবং বিষম দুর্দৈবই হবে। 20 নম্বর সূরা তাহা 112 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনের 24 নম্বর সূরের 24 নম্বর নূরের 56 নম্বর আয়াত সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুমিন মুত্তাকি উম্মতদের মধ্যে কেমন ধরনের খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াত কায়েম করবেন তা পরের শব্দগুলিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তা হলো কামাস্তাখলাফ শব্দের মাধ্যমে এবং বহু মিথ্যাবাদীদের অপবাদ খণ্ডন করে আল্লাহ তাআলা বলেন, ইসলামের বা মুসলমানদের বাইরে থেকে কোন সম্প্রদায়ের মধ্যে এই খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হবে না, বা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্যান্য জাতিদের মধ্যে শরীয়ত নিয়ে যেমন অসংখ্য নবী এসেছিলেন, সেই রূপ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর শরীয়ত নিয়ে কোন নবীর আগমন ঘটবে না। কারণ সম্পূর্ণ ডেট তারিখ মেনশন করে কোন প্রকৃতির খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত ঘটবে তা এই শব্দ দ্বারা পরিষ্কার করে দিয়েছেন। যেমন কামাস্তাখলাফ, অর্থাৎ এর আবজাদের হিসাব আপনাদের সম্মুখে তুলে ধরছি। অঙ্কশাস্ত্র, কাফে 20, মিমে 40, আলিফে 1, আবার আলিফে 1, সিনে 60, তায়ে 400, খ থেকে 600, লামে 30, ফায়ে 80 সমান সমান 1232। অর্থাৎ পৃথিবীর সমস্ত মুসলমানদের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ইমাম মাহদী আগমনের বর্ষ থেকে 1232 বছর পূর্বে যেমন খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হয়েছিল, ওইরূপ প্রতিশ্রুত মাসিহের আগমন থেকে খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াতের সিলসিলা শুরু হবে। যেমন দেখুন, লা ইস্তাখলিফান্নাহুম শব্দের মান হয়েছিল 1355, কামাস্তাখলাফ শব্দের মান হয়েছে 1232। অতএব 1355 থেকে 1232 বাদ দিলে 123 বছর থাকে। সুতরাং আহমদ বাইহাকি ও মিশকাত শরীফের হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস অনুযায়ী সুম্মা তাকুনু
তাকুনুন নবুওয়াতু 23 বছর, তাকুনুন নবুওয়াতু 23 বছর, এখানে সুম্মা শব্দ নেই কেন হাদিসের প্রথম। তাকুনুন নবুওয়াতু 23 বছর, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, 28 বছর 4 খেলাফত, যার প্রভাব 100 বছর পর্যন্ত পৃথিবীতে চালু ছিল, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত বলেছেন। তার 200 বছর পরে মুলকান আযা, তারপর 1000 বছর মুলকান জাবারিয়া, তারপর সুম্মা তাকুনু খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত, অর্থাৎ ইমাম মাহাদির যুগ চলবে। সুতরাং ইমাম মাহাদির যুগে কি ধরনের খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হবে, যেমন তার দাবির বর্ষ থেকে 1232 বছর পূর্বে যে ধরনের খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হয়েছিল, কামাস্তাখলাফ শব্দ দ্বারা আল্লাহ তাআলা সেটাই বুঝাতে চেয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন। সুতরাং অন্য কোন জাতির মধ্যে আর কখনো কোনো নবী আসবে না, এবং শরিয়াত নিয়ে কিয়ামত পর্যন্ত আর কখনো কোনো নবী আসবে না। যদি এই সীমার বাইরে কেউ নবুয়তের দাবি করে, তাহলে সে বা তারা মিথ্যাবাদী বলে গণ্য হবে। পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 56 নম্বর আয়াতের মাধ্যমে দিবালোকের ন্যায় প্রমাণ হয়ে গেল। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেকেই প্রশ্ন করেন যে উক্ত আয়াতে নবুয়তের কোনো শব্দ উল্লেখ নেই। দেখুন, যেখানে ডাইরেক্ট নবী বা নবুয়তের শব্দ উল্লেখ আছে, আমি সেই আয়াত তুলে ধরছি। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أأقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। অর্থাৎ, এবং স্মরণ করো যখন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে লোকেদের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলেন এই বলে যে, কিতাব এবং হিকমত হতে যা কিছু আমি তোমাদের দিই, অথবা তোমাদের নিকট এমন রাসূল আসে যে এই বাণীর সত্যায়ন করে যা তোমাদের নিকট আছে, তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হলে এবং এই বিষয়ে তোমরা তোমাদের প্রতি ন্যস্ত আমার প্রদত্ত দায়িত্বভার গ্রহণ করলে? তারা বলল, আমরা প্রতিজ্ঞা করলাম। তিনি বললেন, তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষীগণের অন্তর্ভুক্ত থাকলাম। 3 নম্বর সূরা আল ইমরান 82 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনের উক্ত আয়াতে উম্মতি নবী বা মুসাদ্দিকুন নবী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে উম্মতি নবী আসার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইহা কিভাবে অস্বীকার করা যাবে? আর যারা অস্বীকার করবে তাদের সম্পর্কে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ এরপর সবকিছু সুস্পষ্ট বর্ণনা করে দেওয়ার পর আগমনকারী উম্মতি নবীকে যারা অস্বীকার করবে বা অমান্য করবে, তারা প্রত্যেকেই ফাসিক অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগকারী বলে গণ্য হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের যারা প্রকৃত ইমাম মাহদী বা প্রতিশ্রুত মাসিহ যিনি, তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআন ও হাদিসের ডেট তারিখ যে মেনশন করে দেওয়া ছিল, একদম নির্দিষ্ট ডেট তারিখ অনুযায়ী তিনি এসে দাবি করেছেন। আল্লাহ তাআলা যেহেতু তাকে পাঠিয়েছেন, তিনি দাবি করার তার সপক্ষে পবিত্র কোরআন, হাদিস, সুন্নাত সমস্ত কিছু সাক্ষ্য দিয়েছে। এতদ সত্ত্বেও আমরা ঈমান এনেছি। আমরা ঈমান আনার পরে আমরা সত্যটাকে স্বীকার করেছি। সত্য স্বীকার পরে উল্টে আমাদের বিরুদ্ধবাদীরা আমাদেরকে কাফের বা কুফরির ফতোয়া দেয়। কিন্তু আল্লাহ তাআলা যে ফতোয়া দিয়েছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে উম্মতি নবী হয়ে বা ইমাম মাহদী বা প্রতিশ্রুত মাসিহ হয়ে, তিনি যে দাবি করবেন, যখনই সঙ্গে সঙ্গে তোমরা তাকে মেনে নেবে বা তার আয়াতে বয়াত নেবে। যদি কেউ মেনে না নেয় বা বয়াত না নেয়, তাহলে সরাসরি এই আয়াতকে অস্বীকার করা হবে। যারা এই আয়াতকে অস্বীকার করে বা করবে, তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তারা ফাসিক, তারা ধর্মত্যাগী।
তারা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না, তারা মুসলমান নয়। অথচ উল্টে তারা আমাদের প্রতি ফতোয়া জারি করে। আল্লাহ তাআলা তাদের বোঝার তৌফিক দিক। উক্ত আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা ও অঙ্ক শাস্ত্রের মাধ্যমে পরবর্তী পর্বে আপনাদের বুঝিয়ে দেব ইনশাআল্লাহ যে এই উম্মতি নবী কখন আসবেন এবং কে এই উম্মতি নবী হবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সত্য জানা ও মানার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।